আজকের ভিডিওতে সয়েল লেকচারের আমি একটা পার্ট দেখব, যে পার্টটার মধ্যে আমরা ডিটারমাইন করব ইউনিট ওয়েট অফ সয়েল। একটা ইম্পর্ট্যান্ট পার্ট, একদম ইজি পার্ট, এটাতে কোনো ব্যাপার নেই সেরকম কিছু, অনেক ইজি জিনিস, বাট অনেকের অনেক কনফিউশন থাকে বলেই আমি ইউনিট ওয়েট অফ যে সয়েল আছে সেটিকে ডিটারমাইন করার বিভিন্ন যে পদ্ধতি আছে সেইগুলো সম্বন্ধে ডিসকাস করব, এবং ইউনিট ওয়েট কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, এই সমস্ত ডিসকাস করব। বোঝা গেল? আচ্ছা, এর আগে আমি বলে দিই ইউনিট ওয়েট আমরা কীভাবে বের করব। তার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। সাপোজ আমি কোনো একটা সয়েলের ইউনিট ওয়েট বের করতে যাচ্ছি, তার মানে কী করতে হবে, আমি সয়েলের যদি আমি ইউনিট ওয়েট বের করতে যাই, তার মানে কী হচ্ছে, ইউনিট ওয়েট বের করার জন্য ইউনিট একটা ভলিউম নিব, ইউনিট ভলিউমে সেই ভলিউমের যে ম্যাটেরিয়াল আসে সেইটার ওয়েট, এটাকে বলা হচ্ছে ইউনিট ওয়েট। এক ইউনিট ওয়েটে, বোঝা গেল? ইউনিট ওয়েট মানে হচ্ছে যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে বা কোনো একটা বার্তার নেই, কোনো একটা বার্তার নিলাম যার ভলিউম আমার ভলিউম এক মানে 1 সেন্টিমিটার কিউব হইতে পারে, 1 মিটার কিউব হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এবং সেই বার্তানের মধ্যে যে ম্যাটেরিয়াল প্রেজেন্ট আছে, যে কোনো ম্যাটেরিয়াল প্রেজেন্ট থাকতে পারে, এটার ইউনিট কী হতে পারে, 1 সেন্টিমিটার কিউব হইতে পারে, 1 মিটার কিউব হইতে পারে, বা যে কোনো ইউনিটে হইতে পারে। মোটামুটি একটা ভলিউম নিলাম, আমি ভলিউমের একটা বার্তা নিলাম, এবং সেই ভলিউমের বার্তানে যে ম্যাটেরিয়াল প্রেজেন্ট আছে তার একটা কিছু ওয়েট থাকবে। বোঝা গেল? তার একটা কিছু ওয়েট থাকবে। তো বেশ, যে ওয়েটটা থাকবে আমাদের, সেই ওয়েট আমি ধরে নিলাম 10 কেজি। তার মানে কি হলো, ইউনিট ওয়েট আমি কি বলতে পারছি, ইউনিট ওয়েট এটাকে আমি 1 ধরেছিলাম যেহেতু, সেই জন্য এর ইউনিট ওয়েট হয়ে গেল 10 কেজি পার মিটার কিউব। মানে 1 মিটার কিউবকে 1 আর লিখলাম না, বলে দিলাম 10 কেজি পার মিটার কিউব। এটাকে ইউনিট ওয়েটটাকে আমি ইউনিটটাকে এখানে লিখলাম, এখানে 1 লিখতে পারতাম, লিখলেও যা, না লিখলেও তাই, তার জন্য আমরা লিখছি না। বোঝা গেল? সয়েলের ইউনিট ওয়েট আমাদের বের করতে লাগে, কারণ সয়েলের ডেন্সিটি কতটা আছে সেটা টেস্ট করার জন্য ইউনিট ওয়েট দরকার পড়ে। সয়েলের ক্যারেক্টারিস্টিক কেমন, তার জন্য ইউনিট ওয়েট দরকার পড়ে। সয়েলের যদি লুম সয়েল হয়, বা ব্ল্যাক পোটেন সয়েল হয়, বা লুজ সয়েল হয়, বা ডেন্স সয়েল হয়, সব কিছুর যে আলাদা আলাদা ধরনের ইউনিট ওয়েট হয়ে যাবে। কীভাবে? বিভিন্ন ধরনের সয়েলের বিভিন্ন ধরনের ইউনিট হয়ে যাবে। তো সেই ইউনিট ওয়েট থেকে আমরা বিভিন্ন ধরনের সয়েলকেও ক্যারেক্টারিস্টিক আমি ডিফাইন করতে পারবো। বেশ, এই ইউনিট ওয়েট বের করার জন্য আমাদের একটা জেনারেল কনসেপ্ট নিতে হবে। কী কনসেপ্ট নিতে হবে? আমরা যদি ইউনিট ওয়েট বের করতে যাই, আমাদের মনে কী হবে, যে চলো কোনো একটা বার্তার নিচ্ছে, তার মধ্যে মাটি ভরে দিচ্ছে, বার্তানের আমি ভলিউমটা জানি, এর ভলিউমটা আমার জানা আছে, বা ভলিউমটা আগে থেকে মেপে নিলাম, বার্তানটাকে আমি, বা কোনো একটা বাক্স তৈরি করলাম যার চারিপাশে 2 এবং হাইটও যদি আমি 2 করে দিই, এরকম যদি একটা আমি বাক্স তৈরি করি, যার মধ্যে আমি, তার মানে এর ভলিউমটা কত, 2 2 2 2 ইন্টু 2 ইন্টু 2, বোঝা গেল? 2 2 4 4 2 8 মিটার কিউব এর ভলিউম। বোঝা গেল? এবার এই বার্তানের মধ্যে আমি কোনো ম্যাটেরিয়াল অ্যাড করছি, যে ম্যাটেরিয়ালের যে সয়েল অ্যাড করছি সেই সয়েলের ওয়েট আমি ধরে নিলাম। এই বার্তানের মধ্যে যে সয়েলটা অ্যাড করছি সেই সয়েলের ওয়েট আমি ধরে নিলাম। সাপোজ এই সয়েলটা যে আছে এর মধ্যে 10 কেজি ধরে নিলাম। তাহলে আমি ইউনিট ওয়েট কী করে বের করব? ইউনিট ওয়েট আমরা কী জানি, ভলিউম ডিভাইডেড বাই সেই ভলিউমের যত ওয়েট আছে। তাহলে আমার এটা হচ্ছে কেজিতে গেল, আর এখানে গেল 8 মিটার কিউব। বোঝা গেল? তাহলে আমি ইউনিট ওয়েটে কীভাবে করছি, 1 মিনিট। হ্যাঁ, বেশ, ইউনিট ওয়েটে আমি কীভাবে বের করছি এটাকে এবার আমি লিখে নিচ্ছি। কাটাকাটি করলে কত হচ্ছে, মোটামুটি
কাটাকাটি করি আমরা। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5/4 মানে হচ্ছে 1 যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 1.25 কেজি পার মিটার কিউব ইউনিট ওয়েট আমাদের বেরিয়ে গেল। বোঝা গেল? বেশ, আমরা এই জন্য একটা মেথড দেখব। এখানে কয়েকটা মেথড আছে ইউনিট ওয়েট বের করার। আমাদের জেনারেল কনসেপ্ট জানা হয়ে গেল। তার মানে ইউনিট ওয়েট বের করতে গেলে আমাদের কী করতে হবে, সেইগুলোই আমাদের কোনো সায়েন্টিস্টরা সেই সমস্ত ফর্মুলা আর সেই সমস্ত মেথডই ইউজ করেছে। কী করেছে, একটা কোর কাটার নিয়েছে। কোর কাটার মানে কি? কোর কাটার মানে কিছুই না, যখন সয়েলটাকে আমি কাটবো একটা সিলিন্ডারিক্যাল শেপে আর কি, মানে সিলিন্ডারিক্যাল শেপের কোনো একটা যন্ত্র থাকবে যেটা আমি মাটির মধ্যে প্রেস করে একটা কোর কেটে নিয়ে আসবো। বোঝা গেল? কেমন থাকে ব্যাপারটা, কোনো একটা কিছু হতে পারে যে যদি আমি কোনো একটা সিলিন্ডার থাকে, গ্যাস সিলিন্ডার থাকে, সেটাকে মাঝ বরাবর কেটে দিলাম, তো সিলিন্ডার হয়ে গেলো। সেই সিলিন্ডার পুরো মাটির মধ্যে চেপে ঢুকিয়ে দিলাম, প্রেস করে ঢুকিয়ে দিলাম, তাহলে কি সিলিন্ডারের মধ্যে প্রচুর মাটি ভরে যাবে। সেটাই হচ্ছে একটা কোর, মানে সেই কোর হয়ে গেল। এই সিলিন্ডারটি দিয়ে কাটলাম, তার জন্য ওটাকে কোর কাটার বলা হচ্ছে। কোর কাটার কিছুই না, জাস্ট একটা সিলিন্ডার শেপের মতন কাটার থাকে যেটার মধ্যে মাটি ভরে যায়। বোঝা গেল? তার ডায়ামিটার কত থাকে? 10 সেন্টিমিটার ডায়ামিটার থাকে, হাইট থাকে 12.7 সেন্টিমিটার, আর ভলিউম থাকে 1000 সেন্টিমিটার কিউব। বললাম আগেই যে আমি মিটার কিউব নিতে পারি, সেন্টিমিটার কিউব নিতে পারি। তার মানে আমি যে সিলিন্ডারটা দিয়ে মাটিটা ভর্তি করবো, বা যে সিলিন্ডারের মধ্যে আমি সয়েলটাকে কেটে রাখবো, তার ভলিউমটা আমার জানা আছে। এখন শুধু কি দরকার, সেই সিলিন্ডারের ওয়েট দরকার, যে সেই সিলিন্ডারের মধ্যে কত ভলিউমের মাটি আছে সেটা তো জানি, 1000 সেন্টিমিটার কিউবের ভলিউমের মাটি আছে, কিন্তু ওইটার ওয়েট কত, তার জন্য সেটাকে ওয়েট করতে হবে আমার ওয়েট মেশিনে। তো কী করা হয়? কিছুই করা হয় না, এটাকে ফিল্ডে গিয়ে কোর কাটারের মাধ্যমে আগে স্যান্ডটাকে তোলা হয়, মাটির মধ্যে ঢোকানো হয় কোর কাটারটাকে, এবং সিলিন্ডারের ভলিউম তো আমার জানাই থাকে। আর যে সয়েলটাকে আমি তুললাম, সেই সয়েলের ওয়েট মাপার জন্য আমার কী করতে হয়, আগে সিলিন্ডার মানে খালি সিলিন্ডারের ওয়েট একবার মেপে নিতে হয়, এবং যখন মাটিটা ভরা থাকে তখন একবার সিলিন্ডারের ওয়েট মেপে নিতে হয়। তাহলে মাটি ভরা সিলিন্ডারের ওয়েট থেকে খালি সিলিন্ডারের ওয়েটটাকে আমি যদি বাদ দিই, তাহলে আমি সয়েলের ওয়েটটাকে পেয়ে যাব। তার মানে আমি কী করব, ইউনিট ওয়েট বের করার জন্য সয়েলের যে ওয়েটটা ছিল সেই ওয়েট ডিভাইডেড বাই 1000 করে দেবো আমি। তাহলে আমি সেই সয়েলের ওয়েট যদি কেজিতে আসে বা গ্রামে আসে, তাহলে আমি কী লিখব, অত গ্রাম বাই সেন্টিমিটার কিউব, অথবা এত কেজি পাই সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, এটাকে আমি মিটার কিউবে ট্রান্সফার করতে পারি। বোঝা গেল? এইভাবে করা হয়। এইবার কোর কাটার মেথডটা হচ্ছে, ইট ইজ দ্য ফিল্ড মেথড সুইটেবল ফর সফট ফাইন গ্রেন অ্যান্ড ক্লে সয়েল। এটা তো স্বাভাবিক, এটা বোঝাই যাচ্ছে। কোর কাটার এই কারণেই যেন আমি মাটির মধ্যে যখন সিলিন্ডারটাকে ঢুকাবো, যখন আবার তুলবো, তখন যেন ওই সিলিন্ডারের ভিতরেই মাটিটা থেকে যায়, আবার নিচে পড়ে না যায়। তার জন্য এটা কোন সয়েলের জন্য সুবিধা? সফট বা ফাইন গ্রেন। সফট কেন? কারণ আরামসে ঢুকাতে পারবো ওর মধ্যে। পাথর যদি হয়, গ্রাভেল বা স্টোন হয়, তার মধ্যে কি ঢুকাতে পারবো? এটার মধ্যে ঢুকবে না। পাথর বা কোনো ইগনিয়াস টাইপের রক টাইপের কোনো মাটি যদি হয়, তো তার মধ্যে ঢুকবে না ঠিকঠাক করে। তার জন্য এটা কি হয়, সফট কেন হতে হবে? কারণ ওইটা ইজিলি ঢুকতে হবে। কোর কাটারটা আমার ইজিলি মাটির মধ্যে ঢুকতে হবে, এবং যখন তুলে নিয়ে আসবো তখন আমার যেন ওর মধ্যে থেকে যায় আর কি। বেশ, আরেকটা আছে একটা ফাইন গ্রেন হইতে হবে, কারণ খুব বেশি যদি আমাদের বড় গ্রেন হয়, তাহলে সেটার মধ্যে কী হবে, গ্রেনগুলো কেটে যাবে এবং সেই পরিমাণের মাটি ওর মধ্যে আসবে না, কোহেশন ওর মধ্যে কম হবে। এবং ক্লে সয়েলের জন্য সবথেকে বেশি সুবিধা হয়, কারণ কি, ওর মধ্যে কোহেশন বেশি থাকে। মাটির মধ্যে ঢোকানোর সাথে সাথে সিলিন্ডারের মধ্যে মাটি লেগে থাকবে, এবং সিলিন্ডারের মধ্যে মাটি ভরে থাকবে, এবং ওইটাকে তুলে নেবে। এই পদ্ধতিতে তোমরা একটা জিনিস দেখে নেবে, যে এই পদ্ধতিতে কি অনেক জায়গাতে না, যখন বাঁশ গাড়া হয়, তো সেই জায়গাতে একটা কোর কাটার টাইপের ইউজ করা হয়, যেটা মাটির মধ্যে ঢোকানো হয় এবং উঠায় নেওয়া হয়, মাটির মধ্যে ঢোকানো হয়, উঠানো হয়, এবং মাটি ওই সিলিন্ডারের মধ্যে লেগে আসে, তো দূরে ফেলে দেয়। তার মানে কি, ওই গর্তটা করার জন্য ওই কোর কাটারের ওই সিলিন্ডারের শেপটা ইউজ করা হয়। বোঝা গেল? অনেক জায়গাতে প্যান্ডেল করার সময় যখন বাঁশ টাস মাটির মধ্যে পুঁতবে, তখন ওই জিনিসটা করে।
ইট ইজ ফিল্ড মেথড, এটা একটা ফিল্ডেই করা হয়। আর আমি বলে দিলাম সফট কেন হতে হবে, যেন ওইটার মাটির মধ্যে ঢুকতে পারে। আর ফাইন গ্রেন হতে হবে, কারণ কোর্স গ্রেন হলে পরে ওদের মধ্যে কোহেশন থাকবে না, তো মাটিগুলো ঝরে পড়ে যাবে। এবং ক্লে সয়েলের জন্য সবথেকে বেশি সুইটেবল, এটাও বলে দিলাম কেন সুইটেবল। ইট ইজ নট সুইটেবল ফর স্টোন, গ্রাভেল সয়েল অ্যান্ড ড্রাই সয়েল, আমি আগেই বললাম। এই কারণে সম্ভব না, কারণ যখন আমি সিলিন্ডারটাকে তুলবো, কোর কাটারটাকে যখন আমি তুলবো, তখন যেন মাটি ওর মধ্যে থেকে থাকে, ওইটা যেন তোলার সাথে যাতে মাটি আবার ঝরে পড়ে না যায়, বোঝা গেল। তার জন্য এগুলো ড্রাই সয়েলে সম্ভব না এবং গ্রাভেল সয়েলে সম্ভব না, স্টোনের জন্য সম্ভব না। বেশ, এবার আরেকটা মেথড, স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড। ইট ইজ এ ফিল্ড মেথড, এটাও একটা ফিল্ড মেথড। এটা কী হয়, ইট ইজ ইউজড ফর গ্রাভেল, স্যান্ডি অ্যান্ড ড্রাই সয়েল। এবার এই মেথডটা তো আমি কোর কাটার মেথড, তো আমি এইগুলো গ্রাভেল বা ড্রাই সয়েল বা স্টোন, এদের জন্য আমি এই স্টোনি, এদের জন্য আমরা করতে পারিনি, এগুলোর জন্য করতে পারিনি। তার জন্য আলাদা একটা মেথড ইউজ করি আমি, ইউনিট ওয়েট বের করার জন্য। আমার মেইন উদ্দেশ্য কি, ইউনিট ওয়েট আমি সয়েলের বের করব। তাহলে এটাকে বলে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড। স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড কী জিনিস আমি বলে দিচ্ছি, কিছুই না, ওই একই পদ্ধতি টাইপের। আচ্ছা বেশ, পদ্ধতিটা তো বলছি আমি। স্যান্ড রিপ্লেসমেন্ট কিছুই না, যখন একটা মাটির মধ্যে একটা বার্তান রাখা হয়, এইরকম টাইপের একটা বার্তান রাখা হয়, বোঝা গেল। এবং বার্তানের মাঝখানে একটা হোল থাকে, এবং এইখানে একটা খুরপি দিয়ে কুপিয়ে মাটিগুলোকে তোলা হয়। কোর একটা স্যান্ডকে রিপ্লেস করব, মানে হচ্ছে এই জায়গাটায় যে মাটিটা আছে সেই মাটিটাকে আমি বের করব, কুপিয়ে এই বার্তানেই রাখা হয়। এই মাটি যেন আমার এই বার্তানের থেকে দূরে না যায়, বোঝা গেল ব্যাপারটা। কেন কি বলে দিচ্ছি, এই বার্তানে এইটাই থাকে। আর এই যে বার্তানটা থাকে না, এটা একটা থালার মতন উঁচু থাকে চারিপাশে, এটার মধ্যে যে মাটিটা আমি খুরপি দিয়ে তুলবো এইখান থেকে, সেই মাটিটা এইখানেই পড়ে থাকবে, এইখানটাতেই পড়ে থাকবে। কারণ কি, সেই মাটিটার ওয়েট করব পরবর্তীতে আমি, বোঝা গেল, ওয়েট করব। এবার যে মাটিটা এখানে পড়ে থাকবে, আমি সাপোজ মোটামুটি একটা আইডিয়া মতন একটা গর্ত করে নিলাম, যে মাটিটা পেলাম আমি এইখানটাতে, সেই মাটিটা এখানে থাকবে, সেই মাটিটা এইখানটাতে থাকলো। এই মাটিটার আমি একটা কি করব, ওয়েট করব পরবর্তীতে। বেশ, এর আগে আমার কি করতে হয়, এইখানে স্যান্ডকে রিপ্লেস করতে হয়। মানে হচ্ছে এই জায়গাটা যে কোরটা হলো, মানে যে গর্তটা হলো, এই জায়গাটাতে আমি কি করব, এক্সট্রা একটা স্ট্যান্ডার্ড স্যান্ড থাকে, সেই স্যান্ড আমার একটা ভলিউম জার থাকে, যেটার মধ্যে স্যান্ড ভরা থাকে, এবং সেইখান থেকে আমি এই স্ট্যান্ডার্ড যে জারটা আছে, বলে দিচ্ছি, একটা ভলিউম জার থাকে, তার মধ্যে স্যান্ড ভরা থাকে, সেই স্যান্ডগুলোকে আমি এই গর্তটার মধ্যে দিব। গর্তটার মধ্যে দিলে আমি বুঝতে পারবো যে কত ভলিউমের স্যান্ড এই গর্তটার মধ্যে গেছে, বোঝা গেল। সাপোজ আমি ধরে নিলাম যে ভলিউমের স্যান্ড এইখানে গেছে, সাপোজ আমি ধরে নিয়েছি 10 সেন্টিমিটার কিউবের ভলিউম আমার এর মধ্যে গেছে, স্যান্ড আমাদের এর মধ্যে গেছে। এবং এইখানে যে মাটিটা আছে, সেই মাটিটার ওয়েট আমার 12 গ্রাম, 12 না, আমি ধরে নিলাম 112 গ্রাম বা 112 গ্রাম ধরে নিলাম। বেশ, তাহলে আমি এর ইউনিট ওয়েট কী করে বের করব, ইউনিট ওয়েট বের করার ফর্মুলা ওইটাই, আমি নিচে দিব ভলিউম, উপরে দিব তার ওয়েট, এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, বোঝা গেল। তার মানে কত হয়ে যাবে, 11.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বোঝা গেল। এটা হয়ে গেল ইউনিট ওয়েট। বেশ, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড। কেন করা হচ্ছে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড, এটা কোর কাটাতেও করতে পারতাম, কেন করতে পারি না, কারণ এগুলো যে আমি মাটিটা তুলবো, সেই মাটিটা অনেক ড্রাই বা স্যান্ডি এবং গ্রাভেল টাইপের, এই জন্য। বেশ, আরেকটা মেথড হচ্ছে, যেটা হচ্ছে ওয়াটার রিপ্লেসমেন্ট মেথড। মানে কি, আমি কোনো একটা স্যান্ড, আমার এটাও একটা কমন মেথড, যদি আমি কোনো একটা পাথর মানে জানি, কোনো একটা পাথর নিলাম, সেটার ইউনিট ওয়েট কত, আমি সেটাকে বের করতে গেলে কী করবো, আমি সেটাকে পাথরটার আগে ওয়েট করে নিলাম, আমি ওয়েট করে নেওয়ার পরে ওয়েট পেয়ে গেলাম। এবার এই পাথরটাকে আমি একটা বার্তনের মধ্যে জল ভর্তি করে
সেই বার্তনে পাথরটাকে ছেড়ে দেবো। এবার বার্তন থেকে যে পরিমাণ একদম ফুল টাপে টাপে ফুল করা একটা বার্তনের মধ্যে আমি পাথরটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে বার্তন থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই ভলিউমটাই তার মানে পাথরটা আমার পাথরটা অকুপাই করেছে। তার মানে কি, যে ভলিউমের জলটা বেরিয়ে আসছে সেই ভলিউমটাকে আমি যদি মেজার করি কোনো একটা জারের মধ্যে, তাহলে ভলিউম পেয়ে যাব। তার মানে হয়ে গেল কি, ভলিউম পেয়ে গেলাম আমি কোনো একটা বার্তনে, কোনো একটা যে কোনো একটা পাথরের ভলিউম পেয়ে গেলাম উইথ মেজারমেন্ট অফ ওয়াটার ডিসপ্লেসমেন্ট, মানে ওয়াটারকে ডিসপ্লেস করে ভলিউম পেয়ে গেলাম। সেই ভলিউমটা বের করাই আমার মেইন উদ্দেশ্য ছিল। ভলিউম বের করে গেলাম এবং সেই পাথরের ওয়েট আলাদা করে আমি যদি মেপে নিই তাহলে ওয়েটও পেয়ে গেলাম। আর ইউনিট ওয়েট কি, ওয়েট বাই ভলিউম, সিম্পল। ওয়েট বাই ইউনিট ভলিউম, মানে যে ইউনিটের আমার ইউনিট ওয়েটের কিন্তু একটা সংজ্ঞা এটা, যে ইউনিটের মানে যে ভলিউমের আমি ইউনিট ওয়েট বের করতে যাব সেম ভলিউমেরই আমার যেন ওয়েট হয়, সেম ভলিউমের জন্যই যেন ওয়েটটা হয়, তা সেটাকেই কিন্তু ইউনিট ওয়েট বলছে। আলাদা ভলিউমের ওয়েট নিলে হবে না। বেশ, এটা আরেকটা এইবার আরেকটা জিনিস বলি, ওয়াটার ডিসপ্লেসমেন্ট মেথড ইট ইজ সুইটেবল ফর কোহেসিভ সয়েল ওনলি, প্যারাফিক্স ভ্যাক্স ইজ ইউজড ইন ইট। বেশ, আমি পাথর দিয়ে উদাহরণ বললাম, এটা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য। আমি বোঝানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি কিসে ইউজ হয়, কোহেসিভ সয়েলকে একটা প্যারাফিক্স ভ্যাক্স দিয়ে, মানে একটা অ্যালুমিনিয়াম টাইপের বা প্যারাফিক্স ভ্যাক্স বলে ওটাকে, আমরা বোঝার জন্য বলে নিচ্ছে যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কোনো একটা ক্লে সয়েলকে আমি চারিপাশে মুড়ে দিলাম, বোঝা গেল। এবং এইখানে লেখা আছে প্যারাফিন ভ্যাক্স আছে, প্যারাফিন ভ্যাক্সটা দিয়ে আমি চারিপাশে মুড়ে দিয়ে এবং সেটাকে জলের মধ্যে দিয়ে তারও ভলিউম পেয়ে যাব এবং সেটার ওয়েট আমি আলাদা করে বের করে নিতে পারবো। যে আমার ক্লে সয়েলটা আছে সেটার ওয়েট আমি মেজারমেন্ট করে নিতে পারবো, তাহলে এইভাবে মানে পারা যাবে। ওয়াটার ব্যালন মেথড আছে। রেডিয়েশন মেথড আরেকটা জিনিস। রেডিয়েশন মেথড হচ্ছে ইট ইজ কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট মেথড, ইট ইজ ইউজড ফর বাল্ক ডেন্সিটি অফ সয়েল ইন সিটু। এটা কী করা হয়, রেডিয়েশন মেথড হচ্ছে খুব মানে কুইক মেথড। এটা কী করা হয়, দুই পাশে দুটো ইন্ডিকেটর দেওয়া হয়, একদিকে ক্যাপসুল থাকে একদিকে ডিটেক্টর থাকে, দুই পাশে দুটো, এই যে দেখা আছে, এই যে রেডিয়েশন মেথডটা কীভাবে করা হয়, এটাকে ওয়াটার কন্টেন্টও বের করা যেতে পারে এবং ইউনিট ওয়েটও বের করা যেতে পারে। তাহলে আমার রেডিয়েশন মেথডটা এই যে এইখান থেকে আমরা দেখে নিচ্ছি একবারে, এইখানে একটা ক্যাপসুল থাকে, এখানে একটা ডিটেক্টর থাকে, এটা হাইড্রোজেন অ্যাটম অফ দ্য সয়েল, অ্যাটম অফ দ্য ওয়াটার ইন সয়েল এখানে থাকে, এটা যাই হোক। বেশ, এই সমস্ত এইখান থেকে একটা কারেন্ট পাঠানো হয় বা রেডিয়েশন পাঠানো হয়, এই পাশে ডিটেক্ট করে এবং এই এক পাশ থেকে রেডিয়েশন পাঠানো, এক পাশ থেকে ডিটেক্ট করা, কত রেডিয়েশন এখানে আসছে আর কতটা রেডিয়েশন এখানে কনজিউম করে নিয়েছে তার উপর ডিপেন্ড করে এইখানকার সয়েলের কত ওয়াটার কন্টেন্ট আছে, এই সয়েলের কত বাল্ক ডেন্সিটি আছে, বাল্ক ডেন্সিটি বা বাল্ক ইউনিট ওয়েট কত আছে, বাল্ক ডেন্সিটি বলছি, বাল্ক ইউনিট ওয়েট কত আছে, সেটা এই রেডিয়েশন মেথডে অনেক কুইক মানে ইজিলি বের করে নেওয়া যায়, বোঝা গেল। আরেকটা জিনিস আমি একবার বলে দিচ্ছি এইবার ব্যাপারটা, এই আমি যেটা বললাম বাল্ক ইউনিট ওয়েট বা ড্রাই ইউনিট ওয়েট, এগুলো কী জিনিস, ইউনিট ওয়েটের মধ্যে আবার ভাগ আছে। ড্রাই ইউনিট ওয়েট মানে কি, যদি ড্রাই সয়েল হয় ডিভাইডেড বাই তার ভলিউম তাহলে ড্রাই ইউনিট ওয়েট, আর যদি ভিজা সয়েল হয় তাহলে ভিজা ওয়েট বাই তার ভলিউম, সেটাকে বলা হচ্ছে ওয়েট ইউনিট ওয়েট বা স্যাচুরেটেড ইউনিট ওয়েট। বেশ, আমি এইগুলো জিনিসগুলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এইখানে লেখা আছে বাল্ক ইউনিট ওয়েট কী জিনিস, বাল্ক ইউনিট ওয়েট কিছুই না, টোটাল যে সয়েলের যে আমাদের ওয়েট আছে ডিভাইডেড বাই ভলিউম। কারণ কি, সয়েলের মধ্যে জলও আছে, এয়ারও আছে এবং সলিড পার্টিকেল আছে, ঠিক আছে। তাহলে তার যে ওয়েট, আমরা যে ইউনিট ওয়েট বের করছিলাম সবগুলোই কিন্তু বাল্ক ইউনিট ওয়েট বলেই আমরা ধরে নিচ্ছি। তো সেইগুলোর সয়েলের যে ওয়েট ডিভাইডেড বাই সেই সয়েলটা যে পার্থের মধ্যে ছিল সেই পার্থের ভলিউম, বোঝা গেল। তাহলে ওয়েট বাই ভলিউমকে বলা হচ্ছে বাল্ক ইউনিট ওয়েট। আর বেশ, ইউনিট ওয়েট অফ ওয়াটার কী জিনিস, একই ব্যাপার, কোনো একটা ইউনিট মানে পাত্র নিলাম, সেইখানটাতে যত পরিমাণ আমি যত ওয়েটের আমার জল থাকবে সেটা ইউনিট ওয়েট অফ ওয়াটার, বা যত কেজি আমরা জেনারেলি কত ধরা হয়, ইউনিট ওয়েট অফ ওয়াটার কত ধরা হয়, আমাদের 9.8 ধরা হয়। বেশ, বেশ 9.8 কিলো নিউটন পার মিটার কিউব ধরা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াসে। কারণ 4 ডিগ্রি সেলসিয়াসেই ধরে মেইনলি, 4 ডিগ্রির এদিকে ওদিকে বলে পরে মানে এর ভলিউম চেঞ্জ হতে শুরু করে।
এবং ইউনিট ওয়েটও চেঞ্জ হতে শুরু করে। ইউনিট ওয়েট অফ সলিড, ইউনিট ওয়েট অফ সলিড কি? কিছুই না, ইউনিট যে ভলিউমটা আছে সেই ভলিউম অফ সলিড ডিভাইড বাই ওয়েট অফ সলিড। ইউনিট ওয়েট অফ সলিড সব থেকে বেশি হবে ওজন, কারণ কি যে পাত্রের মধ্যে আমার সলিড পার্টিকেলগুলো রাখা আছে সেইখানে কোনো ভয়েড নেই, কোনো এয়ার নেই, কোনো ওয়াটার নেই, সেই পাত্রের যে ভলিউমটা, সেই পাত্রের ভলিউমকে আমি সেই পাত্রের যে ওয়েটের আমার সলিড আছে সেইটা দিয়ে ডিভাইড করছি, তার মানে এটা সব থেকে বেশি হবে। বোঝা গেল? এবার যদি আর ড্রাই ইউনিট ওয়েট কী জিনিস? ইউনিট ওয়েট অফ ড্রাই ইউনিট ওয়েট কী বলছে? ড্রাই ইউনিট ওয়েট কিন্তু এই না যে পাত্রের মধ্যে আমার সলিড আছে সেইটা না, ফুল পাত্রটা, যে পাত্রের মধ্যে ড্রাই ইউনিটটা বুঝতে হবে ভালো করে। ড্রাই ইউনিট ওয়েট হচ্ছে আমাদের কোনো একটা পাত্র আছে যেখানে আমার সয়েল পার্টিকেলগুলো রাখা আছে, সেই পাত্রের ভলিউম হচ্ছে আমার এই ভলিউমটা। বোঝা গেল? এবং এর উপরে যে ওয়েট আছে আমার, সেই ওয়েটটা কিন্তু এই যে সয়েল পার্টিকেল প্লাস এর মধ্যে ওয়াটার প্লাস এর মধ্যে এয়ার প্লাস ভয়েড এইগুলো আছে, সেইগুলো নিয়ে কিন্তু এই ভলিউমটা এতটা জায়গায় কভার করেছিল, মানে এত ভলিউমের জায়গায় কভার করেছিল। কিন্তু এর মধ্যে যে এয়ার ওয়াটার সবগুলো নিয়ে এই যে সয়েলের ওয়েট সেইটা কিন্তু উপরে হবে না, এইখানে হবে শুধুমাত্র এর মধ্যে যে পার্টিকেলগুলো আছে, সয়েল সলিডগুলো আছে, সেইগুলোর ওয়েট উপরে লিখবো আমি, তাহলে হয়ে যাবে গামাডি। গামাডি খুবই ইম্পর্টেন্ট, এই জন্য গামাডিকেই রিপ্রেজেন্ট করা হয় সব সময়। কারণ কি, এই যে হাই ভ্যালু অফ গামাডি ইন্ডিকেট মোর কম্প্যাকশন বা কম্প্যাক্টেড সয়েল বা ডেন্স স্যান্ড, মানে এটাই, গামাডি যদি বেশি হয় তাহলে সেইখানে মোর কম্প্যাক্টেড স্যান্ড আছে বা সয়েল আছে। বোঝা গেল? আরেকটা আছে সাবমার্স ইউনিট ওয়েট একটু কম হবে। বেশ, কেন কম হবে? কারণ কি, যখনই সয়েলের আমি ওয়েট করব, এমনি হাওয়াতে যখন ওয়েট করব, বাইরে যখন ওয়েট করব, সেইটাকে আমি যদি জলের মধ্যে নিয়ে গিয়ে ওয়েট করি, জলের মধ্যে চুবিয়ে জলের মধ্যে রেখে যদি ওয়েট করি, তার ওয়েট অনেক কম হবে। তার জন্য এটা কমে যায়। কত কমে যাবে? কারণ জলের যে বায়োন্সি ফোর্স আছে সেই ফোর্স ঠেলা মারবে উল্টো, তার জন্য আমি মাইনাস করি। যে স্যাচুরেটেড সয়েল থাকবে, অ্যাকচুয়ালি জলের মধ্যে ভিজানো সয়েল থাকবে, তার ওয়েট ইউনিট ওয়েট তার যে ওয়েট হবে তার থেকে উল্টা আরও সে কী করবে, মানে বায়োন্সি একটা দিবে, মানে জলের উল্টো ঠেলা দিবে উপরের দিকে, সেই ভ্যালুটা মাইনাস হয়। এই জন্য কী হয়, সাবমার্স ইউনিট ওয়েটকে লেখা হয় স্যাচুরেটেড ইউনিট ওয়েট মাইনাস গামা ডাব্লু মানে হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটারকে স্যাচুরেটেড ইউনিট ওয়েট দিয়ে আমি ভাগ করে দেওয়া হয়, ইউনিটকে আমি ভাগ করে দিই। বোঝা গেলো? স্যাচুরেটেড ইউনিট ওয়েট কি? কিছুই না, স্যাচুরেটেড অবস্থায় যে সয়েলটা থাকে তার ওয়েট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সয়েল। বেশ, এইখানে আরেকটা পয়েন্ট আমাদের খুব সুন্দরভাবে বলা আছে, যেটা হচ্ছে স্পেশাল পয়েন্ট বলে, স্যাচুরেটেড সয়েল মে নট বি সাবমার্স বাট এ সাবমার্স সয়েল উইল অলওয়েজ বি স্যাচুরেটেড। এটা তো স্বাভাবিক কথা, কারণ কি, কোনো একটা সয়েল যদি আমার ভিজা অবস্থায় আছে, সেই সয়েলটা অবশ্যই সেটা জলের মধ্যে মানে ডুবে আছে, মানে স্যাচুরেটেড আছে, এই সাবমার্স আছে। যদি কোনো সয়েল সাবমার্স থাকে, জলের মধ্যে ডুবে থাকে, তার মানে সেই সয়েলটা অবশ্যই ভিজা আছে, এই কথাটাই বলা আছে। এখানে কিছুই না সেরকম স্যাচুরেটেড ইউনিট ওয়েট। বেশ, এই যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট যেটা আমি বললাম ওইটাই লেখা আছে এখানে, স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ স্যাচুরেটেড সয়েল ডিভাইডেড ভলিউম অফ সয়েল। বেশ, আজকে এই পর্যন্ত।